ভারত মুখে যতই বড় কথা বলুক না কেন আসলে তারা অন্তঃসার শূন্য। একবার ভেবে দেখুন, এই সময়ে এসেও একটা দেশের বেশিরভাগ মানুষ খোলা জায়গায়, বাড়ির পাশে, গাছের নিচে, মাঠে ঘাটে, এমনকি বাস স্টপ এবং রেললাইনের উপরে মলমূত্র ত্যাগ করে। শুধু তাই নয়, নদীর তীর এমনকি সমুদ্রের কিনারাতেও মলমূত্র ত্যাগ করে থাকেন ভারতের অন্তত ৪৫ কোটি মানুষ। নরেন্দ্র মোদী তার দেশকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করলেও নিজ দেশের মানুষদের কিছুতেই টয়লেট ব্যবহার শেখাতে পারছেন না। এখনও ভারতের একটা বড় অংশের মানুষ খোলা জায়গাতেই মলমূত্র ত্যাগ করতে পছন্দ করেন। আর এর থেকে দূষিত হচ্ছে পরিবেশ, ছড়িয়ে পড়ছে নানান রকমের রোগ জীবাণু। জানলে অবাক হবেন, বিশ্বের যত মানুষ টয়লেট ব্যবহার করে না তার বেশিরভাগই ভারতের নাগরিক। এমনকি কিছুদিন আগেও ভারতের গ্রামীণ অঞ্চলে বসবাসকারী ৬৮% মানুষের কোনো টয়লেট ছিল না। তারা প্রত্যেকেই খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করতেন। ভারত কথায় কথায় অন্য দেশের বিষয়ে নাক গলায়, কিন্তু নিজের দেশের মানুষের এমন লজ্জাজনক অবস্থার কথা তারা প্রকাশ করতে চান না। বিশ্বব্যাংক এবং জাতিসংঘ সহ বিশ্ব দরবারে বরাবরই উঠে আসে ভারতের খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করার মতো লজ্জাজনক বিষয়টি। দেশের মানুষকে টয়লেট বানিয়ে দেবার জন্য বিশ্বের বিভিন্ন সংস্থা থেকে প্রতি বছর কোটি কোটি ডলার ঋণ এবং সাহায্য নেন নরেন্দ্র মোদী সরকার। ইতিমধ্যে তিনি কয়েক কোটি টয়লেট নির্মাণ করেছেন, কিন্তু কিছুতেই লজ্জার এই রেকর্ড ভাঙতে পারছেন না নরেন্দ্র মোদী সরকার। লজ্জাজনক বিষয় হলো সত্য, ভারতের গ্রামীণ অঞ্চলে প্রতি ৫ জনের অন্তত ৩ জন খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে থাকেন। শুধু তাই নয়, শহরের বস্তিগুলোতেও নেই পর্যাপ্ত পরিমাণের টয়লেট। তাই শহরের বস্তির বেশিরভাগ মানুষও খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে থাকেন। নরেন্দ্র মোদী অবশ্য মানুষকে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের জন্য নানান রকমের পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু কোনো কিছুতেই মানুষকে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা থেকে ফেরানো যাচ্ছে না।